নৈরাজ্যটা এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের সমাজে যে নৈরাজ্যটা আছে সেটা পরিবহন সেক্টরে আছে, অন্যত্র সব জায়গায় আছে। এই নৈরাজ্যের পেছনটা হচ্ছে এই যে গোটা দেশেই এখানে সম্পদ সৃষ্টির মূল জায়গাটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে লুণ্ঠন। মানে উৎপাদন করব, আমি ভ্যালু ক্রিয়েট করব, তার মাধ্যমে আমার সম্পদ এখানে সৃষ্টি হবে তা না। যেভাবে সম্পদটা তৈরি হোক আমি উৎপাদনের সঙ্গে সক্রিয় থাকি আর না থাকি আমি লুটপাটটা করে নেব। এই যে নৈরাজ্য, এখন লুণ্ঠনের জন্য নৈরাজ্য দরকার, আর সম্পদ সৃষ্টির জন্য আপনার কিন্তু নৈরাজ্য দিয়ে দিলে হবে না, সেখানে একটা শৃঙ্খলার দরকার আছে। আমাদের এই যে ধরনের দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা তো আপনার খুব শৃঙ্খলার মধ্যে থাকলেও হতে পারে, কিন্তু যে দুর্ঘটনাটা আমরা দেখেছি এবং মর্মান্তিক দুর্ঘটনাটা, এটা হচ্ছে আসলে এখানকার সামগ্রিক সমাজ ব্যবস্থার, এখানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে নৈরাজ্যিক যে দিকটা আছে তারই প্রকাশ এখানে হয়েছে। এটা দূর করার জন্য আসলে তার মূলে এই জায়গায় আসতে হবে যে এই লুণ্ঠন চলবে না, লুটপাট চলবে না, দখলদারি চলবে না। ওটা থাকলে নৈরাজ্য থাকবেই, এবং আপনি নৈরাজ্য দূর করতে চাইলে, নিরাপদ জীবন চাইলে, তাহলে সেখান থেকে সরে আসতে হবে।